হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। দেখো, আজ একটা মেঘলা দিন, সকাল সকাল এই যে চারিদিকের ছবিটা তোমাদের দেখিয়ে দিলাম। এর মধ্যে আমরা কাজটা সব সেরে নিয়েছি, চাটা খেয়ে নিয়েছি। এখন প্রায় বেলা 11টা মতো বাজে। আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়ে পড়লাম। মাম্মামকে রেখে গেলাম মায়েদের বাড়িতে, একটু কিছু কাজ ছিল, সেই কাজটা সেরে নিয়ে দেখো আমরা সোজা হাজির হয়ে গেলাম একদম বিরিয়ানির প্লেটের কাছে। মানে মায়েদের বাড়িতে আজকে বিরিয়ানি হয়েছিল, তো সেখানেই আমরা হাজির হয়ে গেলাম। দিয়ে এই যে দেখো খাওয়া দাওয়া সব সেরে নিলাম। এই যে স্যালাড, বিরিয়ানি, আর দিদিরাও এসেছিলো, তো সবাই মিলে গল্প টল্প। আর মাঝখানে দেখতে পাচ্ছ মাম্মাম এদিকে ওদিকে চলাচলি করছে, কারণ তার খাওয়া হয়ে গেছে তো বদমাইশি। আর এই যে মনাও খাচ্ছে, আর গোল্টু আর মাম্মামের খাওয়া হয়ে গেছে, দিদি ওদেরকে খাইয়ে দিয়েছিল। আর আমরা এসে সোজাসুজি বসে গেলাম খেতে। তো যাই হোক, বিরিয়ানি দেখে কি আর সামলানো যায় বলো? সবাই মিলে একসঙ্গে মজা করে খাওয়ার আনন্দটাই আলাদা। এরপরে দেখো, এটা পরের দিনের ভিডিও দেখতে পাচ্ছ। আমরা নেক্সট দিন আবার বেরিয়ে পড়েছিলাম একটু সবাই মিলে বেড়ু করতে। আসলে ওয়েদারটা তখন একটু ভালো ছিল। তো এখন বাচ্চাদেরও ছুটি চলছে আর পাপাদেরও ছুটি ছিল, তো সবাই মিলে ভাবলাম একটু বেরোনো যাক। দেখো কি সুন্দর ওই সময় ওয়েদারটা, এই যে সানসেটটা জাস্ট হওয়ার মুখে, মানে এত সুন্দর লাগছিল চারিদিকটা। আর এই রাস্তাটা দেখো, চারিদিকটা সবুজে সবুজ, আর মাঝখানে শুধু আকাশটা দেখা যাচ্ছে আর সাথে সূর্য। ওয়াও, জাস্ট ওয়াও, তাই না বন্ধুরা? যখন বাড়িতে থাকতে থাকতে একঘেয়েমি লাগে আর কোথাও যাওয়ারও সেরকম, মানে হঠাৎ করে কোথাও যাওয়াও হয় না, তখন এরকম আমরা মাঝে মাঝে টুকটাক বেরিয়ে পড়ি সবাই মিলে। ভীষণ ভালো লাগে, মানে একটু ফ্রেশ হয়ে যাই আর কি। এই যে দেখো, তারপরে এক জায়গায় একটু ফাঁকা জায়গা দেখে নেমে গেলাম। আর এই যে মাম্মাম, গোল্টু, মনা সবাই মিলে একটু খেলাধুলা ছোটাছুটি করে নিল। যদিও গরম লাগছিল ওদের, তাই খুব একটা বেশি ছোটাছুটি করতে পারেনি। আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা, সে বললো আমি খানিক এখানটা বসি। তার নাকি ওখানের ওয়েদারটা ভীষণই ভালো লাগছিল, তো সে গিয়ে বসে পড়লো। মাম্মামকে আর গোল্টুকে দিদি গাছের ডাল ভেঙে দিচ্ছিল, ওরা সেটা নিয়ে খেলছিল। আর এদিকে আমার দাদা আর তোমাদের দাদাভাই কি গভীর আলোচনায় মগ্ন জানি না, তো সেটা একটু ফ্রেমবন্দি করে রাখলাম। এই যে আমি আর মনা দুজনে মিলে একটু ভিডিও করছিলাম, একটু ফটো তুলছিলাম, এইসব আর কি। তারপরে হয়ে গেল ফেরার সময়, ফেরা না আর একটু এগিয়েই গেলাম। তারপরে আমরা একটু চপের দোকান দেখে দাঁড়িয়ে চপ টপ কিনে নিলাম। একটু চপ মুড়ি না হলে যেন বিকেলটা জমে না, তাই না? তারপরে আবার একটা ফাঁকা মাঠ দেখে বসে গেলাম সবাই মিলে। এখানে বসে বসে চপ মুড়ি খাওয়ার মানে মজাটাই আলাদা। তারপরে সন্ধ্যা প্রায় হয়েই আসছিলো, ভীষণই ভালো লাগছিলো। বাচ্চারাও একটু চিপস টিপস খাবে বলে বায়না করছিল, তো ওদেরকেও কিনে দিলাম। তারপরে ওখান থেকে ফিরে সোজাসুজি চলে গেলাম শ্রীলেদার্সে। এই যে দেখো সবাই মিলে চলে গেছি শ্রীলেদার্সে, সেখান থেকে জুতো টুতো কেনার ব্যাপার ছিল, তো সেই জন্য চলে গেলাম। তারপরে মাম্মাম, গোল্টু, মনা, আমার প্রায় সবারই একজোড়া দুজোড়া করে জুতো টুতো কিনে নেওয়া হলো আর কি। এরপরে চলে গেলাম একটু রেস্টুরেন্টে, তেমন কিছু নয় কারণ পেট ভরা ছিল, তো সেই জন্য এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইসব খেয়ে একটু ঠান্ডা হতে ইচ্ছে হলো, তো সেই জন্য গেলাম। তার মধ্যে আবার তারা দুজনে, মানে তোমাদের দাদা ভাই আমার দাদা দুজনে আবার চা খেলো, তারা চা না খেলে পারে না। তো আমি আর দিদি কোল্ড ড্রিঙ্কস খেলাম, বাচ্চারা আইসক্রিম খেলো, এইসব করে বেশ ভালোই সুন্দর দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।